আমরা শুরু করেছি 20 ডেজ স্পোকেন ইংলিশ কোর্স। আজকে সেকেন্ড ডে। যদি আগের ক্লাসটি মিস করে থাকেন তাহলে একবার দেখে নেবেন। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনার স্টকে অবশ্যই কিছু ডেলি ইউজ ওয়ার্ড এবং ডেলি ইউজ সেন্টেন্স থাকতে হবে। তাই আজকে আমরা শিখব ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড এবং তাদের বাংলা মানে। তার সাথে শিখব ওয়ার্ডগুলিকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয়। স্পোকেন ইংলিশে এই শব্দগুলি এবং বাক্যগুলি প্রতিদিন ব্যবহার করা হয়। এগুলি জানা থাকলে খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। এন্টার। এন্টার মানে প্রবেশ করা। তিনি ঘরে প্রবেশ করলেন। হি এন্টার্ড দ্য রুম অর সি এন্টার্ড দ্য রুম। বিগিন। বিগিন মানে শুরু করা। আমরা এখান থেকে শুরু করতে পারি। উই ক্যান বিগিন ফ্রম হেয়ার। উই ক্যান বিগিন ফ্রম হেয়ার। ব্রেক। ব্রেক মানে ভাঙা। তিনি আইন ভঙ্গ করতে পারবেন না। হি ক্যান নট ব্রেক দ্য ল অর সি ক্যান নট ব্রেক দ্য ল। ওয়ার। ওয়ার মানে পরা। তিনি একটি সুন্দর পোশাক পরেন। হি ওয়ার্স এ বিউটিফুল ড্রেস অর সি ওয়ার্স এ বিউটিফুল ড্রেস। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। ফাইন্ড। ফাইন্ড মানে খুঁজে বের করা। আমি এটি খুঁজে বের করতে পারি। আই ক্যান ফাইন্ড দিস। আই ক্যান ফাইন্ড দিস। টাচ। টাচ মানে স্পর্শ করা। তিনি ফুলটি স্পর্শ করলেন। হি টাচ দ্য ফ্লাওয়ার অর সি টাচ দ্য ফ্লাওয়ার। ওয়েট। ওয়েট মানে অপেক্ষা করা। আমি অপেক্ষা করছি। আই অ্যাম ওয়েটিং। আই অ্যাম ওয়েটিং। স্টপ। স্টপ মানে থামা। গাড়িটি থামানো হয়েছে। দ্য কার হ্যাজ স্টপড। দ্য কার হ্যাজ স্টপড। এক্সিট। এক্সিট মানে বাহির হওয়া। আমি বাহির হচ্ছি। আই অ্যাম এক্সিটিং। আই অ্যাম এক্সিটিং। ফিক্স। ফিক্স মানে মেরামত করা। আমি আমার গাড়ি মেরামত করতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু ফিক্স মাই কার। আই অ্যাম গোয়িং টু ফিক্স মাই কার। কম। কম মানে আঁচড়ানো। আমি চুল আঁচড়াচ্ছি। আই অ্যাম কমিং মাই হেয়ার। আই অ্যাম কমিং মাই হেয়ার। ডিসাইড। ডিসাইড মানে নির্ধারণ করা। আমরা কোথায় খাবো তা ঠিক করেছি। উই হ্যাভ ডিসাইডেড হোয়ার টু ইট। উই হ্যাভ ডিসাইডেড হোয়ার টু ইট। ডাউট। ডাউট মানে সন্দেহ করা। আমি তার কথায় সন্দেহ করছি। আই ডাউট হিজ ওয়ার্ডস অর আই ডাউট হার ওয়ার্ডস। লুজ। লুজ মানে হারিয়ে ফেলা। আমার টিকিট হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই টিকিট। আই হ্যাভ লস্ট মাই টিকিট। লিসেন। লিসেন মানে শোনা। আমরা গান শুনতে যাচ্ছি। উই আর গোয়িং টু লিসেন টু মিউজিক। উই আর গোয়িং টু লিসেন টু মিউজিক। ফিল। ফিল মানে অনুভব করা। আমি ধ্যান অনুভব করি। আই ফিল মেডিটেশন। আই ফিল মেডিটেশন। স্টে। স্টে মানে থাকা। তিনি এখানে থাকতে পছন্দ করেন। হি লাইকস টু স্টে হেয়ার অর সি লাইকস টু স্টে হেয়ার। ফ্লোট। ফ্লোট মানে ভাসা। পাতাটি পুকুরে ভাসছে। দ্য লিফ ইজ ফ্লোটিং অন দ্য পন্ড। দ্য লিফ ইজ ফ্লোটিং অন দ্য পন্ড। রিল্যাক্স। রিল্যাক্স মানে আরাম করা। আমি বিশ্রাম নিচ্ছি এবং সময় পার করছি। I am relaxing and passing the time. I am relaxing and passing the time. Execute. Execute মানে সম্পাদন করা। পরিকল্পনাটি বাস্তবায়ন করা হবে। The plan will be executed. The plan will be executed. Destroy. Destroy মানে ধ্বংস করা।
আগুনে বাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। দ্য হাউস ওয়াজ ডিস্ট্রয়েড বাই দ্য ফায়ার। দ্য হাউস ওয়াজ ডিস্ট্রয়েড বাই দ্য ফায়ার। হেল্প, হেল্প মানে সাহায্য করা। আমি তার সাহায্য চাইলাম। আই আস্কড ফর হিজ হেল্প। আই আস্কড ফর হিজ হেল্প। ইট, ইট মানে খাওয়া। আমি খাবো। আই উইল ইট। আই উইল ইট। রিড, রিড মানে পড়া। বইটি পড়ুন। রিড দ্য বুক। রিড দ্য বুক। সিং, সিং মানে গান করা। সে সুন্দর গান করে। শি সিংস বিউটিফুলি। শি সিংস বিউটিফুলি। স্লিপ, স্লিপ মানে ঘুমানো। আমি ঘুমাবো। আই উইল স্লিপ। আই উইল স্লিপ। লাভ, লাভ মানে হাসি। সবাই হাসতে শুরু করলো। এভরিওয়ান স্টার্টেড লাফিং। এভরিওয়ান স্টার্টেড লাফিং। রান, রান মানে দৌড়ানো। সে ছুটে গেছে। হি হ্যাজ গন রানিং অর সি হ্যাজ গন রানিং। ড্রাইভ, ড্রাইভ মানে চালানো। আমি গাড়ি চালাতে পারি। আই ক্যান ড্রাইভ এ কার। আই ক্যান ড্রাইভ এ কার। ওপেন, ওপেন মানে খোলা। দরজাটি খোলা আছে। দ্য ডোর ইজ ওপেন। দ্য ডোর ইজ ওপেন। বাই, বাই মানে কেনা। আমি একটি বই কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই এ বুক। আই ওয়ান্ট টু বাই এ বুক। লিসন, লিসন মানে শোনা। তারা আমাদের কথা শোনে। দে লিসেন টু আস। দে লিসেন টু আস। মিট, মিট মানে দেখা করা। আমরা আগামী সপ্তাহে দেখা করব। উই উইল মিট নেক্সট উইক। উই উইল মিট নেক্সট উইক। গো, গো মানে যাওয়া। তিনি বাইরে গেলেন। হি ওয়েন্ট আউটসাইড অর সি ওয়েন্ট আউটসাইড। স্ট্যান্ড, স্ট্যান্ড মানে দাঁড়ানো। সে দাঁড়াতে এসেছিল। হি কেম টু স্ট্যান্ড অর সি কেম টু স্ট্যান্ড। লাইক, লাইক মানে পছন্দ করা। আমি চকলেট পছন্দ করি। আই লাইক চকোলেট। আই লাইক চকোলেট। টেক, টেক মানে গ্রহণ করা। তুমি এটা নিতে পারো। ইউ ক্যান টেক দিস। ইউ ক্যান টেক দিস। কুক, কুক মানে রান্না করা। মা বাড়িতে খাবার রান্না করে। মম কুকস ফুড অ্যাট হোম। মম কুকস ফুড অ্যাট হোম। ব্রাশ, ব্রাশ মানে দাঁত পরিষ্কার করা। আমি দাঁত পরিষ্কার করি। আই ব্রাশ মাই টিথ। আই ব্রাশ মাই টিথ। সি, সি মানে দেখা। আমি তাকে দেখতে পেতাম। আই কুড সি হিম অর আই কুড সি হার। কল, কল মানে ডাকা। তিনি আপনাকে ডাকছেন। হি ইজ কলিং ইউ অর সি ইজ কলিং ইউ। থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা। আমি এটি ভাবতে পারি। আই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। আই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা। তিনি এটি বিশ্বাস করেন। হি বিলিভস ইন ইট অর শি বিলিভস ইন ইট। আস্ক, আস্ক মানে জিজ্ঞাসা করা। তিনি প্রশ্ন করতে পারেন। হি ক্যান আস্ক কোয়েশ্চেন্স অর সি ক্যান আস্ক কোয়েশ্চেন্স। টেল, টেল মানে বলা। তিনি আমাকে এটি বলেছেন। হি টোল্ড মি দিস অর শি টোল্ড মি দিস। স্মাইল, স্মাইল মানে হাসি। তার হাসি দেখে সবাই হাসল। সিইং হার স্মাইল এভরিওয়ান লাভড। সিইং হার স্মাইল এভরিওয়ান লাভড। লিভ, লিভ মানে বাস করা। তিনি এই শহরে বাস করেন। হি লিভস ইন দিস সিটি অর সি লিভস ইন দিস সিটি। ওয়াচ, ওয়াচ মানে দেখা। আমি একটি চলচ্চিত্র দেখতে যাচ্ছি। আই এম গোয়িং টু ওয়াচ এ মুভি। আই এম গোয়িং টু ওয়াচ এ মুভি। ট্রাভেল,
ট্রাভেল মানে ভ্রমণ করা। আমি বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পছন্দ করি। I like to travel to different places. I like to travel to different places. ফ্লাই, ফ্লাই মানে ওড়া। পাখিরা আকাশে উড়ে যায়। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। সুইম, সুইম মানে সাঁতার। আমি সাঁতার প্রশিক্ষণ নিচ্ছি। I am taking swimming lessons. I am taking swimming lessons. উইন, উইন মানে জেতা। তিনি প্রতিযোগিতায় জিতেছেন। He has won the competition. Or she has won the competition. প্লে, প্লে মানে খেলা। আমরা ফুটবল খেলতে যাচ্ছি। We are going to play football. We are going to play football. ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ। সে কঠোর পরিশ্রম করে। He does hard work. Or she does hard work. প্ল্যান, প্ল্যান মানে পরিকল্পনা। আমরা আগামী সপ্তাহের জন্য পরিকল্পনা করছি। We are planning for the next week. We are planning for the next week. ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।